আমাদের জীবনে যা কিছু ঘটে তা আসলে কোথা থেকে আসে তা কি কখনো শান্তভাবে ভেবে দেখেছেন? এটা কি নিছক কাকতালীয় ঘটনা? এটা কি ভাগ্য, নাকি আমাদের নিজস্ব কর্মের প্রতিধ্বনি? আধুনিক জীবনের দ্রুত গতিতে আমরা প্রায়শই এই সার্বজনীন সত্যটি ভুলে যাই যে মানুষ তাদের কর্মের দ্বারা আবদ্ধ এবং তারা অনিবার্যভাবে সেই কর্মের ফল কোনো না কোনো রূপে পায়। সেই ফলগুলি তাৎক্ষণিকভাবে উপলব্ধি করা হোক অথবা সময়ের গর্ভে লুকিয়ে থাকুক, বছরের পর বছর পরে তা প্রকাশ পায়। কর্মের নিয়ম অপরিবর্তনীয়। এই কারণেই আমাদের ধর্মগ্রন্থ, বেদ, উপনিষদ এবং বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্গীতা কর্মের নীতি এবং এর পরিণতিকে জীবনের মৌলিক ভিত্তি হিসাবে বর্ণনা করে। ভিডিওটি চালিয়ে যাওয়ার আগে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এটি মাত্র 1 সেকেন্ড সময় নেয়, তবে এটি প্রচুর সমর্থন প্রদান করে। বন্ধুরা, মানব জীবন কেবল জন্ম এবং মৃত্যুর মধ্যে একটি ছোট যাত্রা নয়, এটি আত্মার দীর্ঘ যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই যাত্রায় আমরা যা ভাবি, বলি এবং করি সেগুলি আমাদের কর্মে পরিণত হয়। আমরা প্রায়শই ধরে নিই যে ছোট ছোট কর্মের কোনো উল্লেখযোগ্য প্রভাব নেই, কিন্তু সময়ের সাথে সাথে এই ছোট ছোট কাজগুলো আমাদের জীবনের দিক নির্ধারণ করে। ঠিক যেমন জলের ফোঁটা সমুদ্র তৈরি করে, তেমনি আমাদের সূক্ষ্ম কাজগুলো একসাথে আমাদের ভাগ্য গঠন করে। কর্মের নিয়ম বলে না যে মানুষের ভয় থেকে ভালো কাজ করা উচিত, বরং এটি শেখায় যে সচেতনতার সাথে কাজ করাই প্রকৃত জীবন। যখন আমরা এটি বুঝতে পারি যে প্রতিটি কর্মেরই পরিণতি আছে, তখন আমাদের মধ্যে একটি স্বাভাবিক দায়িত্ববোধ জাগে। অন্যদের সাথে মিথস্ক্রিয়া করার সময়, প্রকৃতির সাথে মিথস্ক্রিয়া করার সময় এবং নিজেদের সম্পর্কে চিন্তা করার সময় আমরা আরও সচেতন হয়ে উঠি। এই মনোযোগ আমাদের আধ্যাত্মিক অগ্রগতির দিকে পরিচালিত করে। আমাদের শাস্ত্র অনুসারে 3টি প্রধান ধরনের কর্ম রয়েছে: ক্রিয়ামান কর্ম, সঞ্চিত কর্ম এবং প্রারব্ধ কর্ম। এই 3টি না বুঝলে কর্মের ফলাফলের নীতি সম্পূর্ণরূপে উপলব্ধি করা কঠিন। ক্রিয়ামান কর্ম হল বর্তমান মুহূর্তে আমরা যে কর্ম করি। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের সমস্ত কার্যকলাপ, হাঁটা, কথা বলা, চিন্তা করা, খাওয়া, কাজ করা সবকিছুই ক্রিয়ামান কর্মের আওতায় পড়ে। এই কর্মের প্রভাব প্রায়শই তাৎক্ষণিকভাবে বা খুব দ্রুত দৃশ্যমান হয়। উদাহরণস্বরূপ, যখন আমরা খাই তখন আমাদের খিদে মেটে, যখন আমরা স্নান করি তখন আমাদের শরীরে সতেজতা এবং মনে খুশি বোধ করি, যখন আমরা কারো সাথে প্রেমের সাথে কথা বলি তখন অভ্যন্তরীণ সুখও অনুভব করি। একইভাবে যদি আমরা রাগ, অলসতা বা নেতিবাচকতা দিয়ে ভরা কর্ম করি, তাহলে তাদের পরিণতি শীঘ্রই চাপ, অস্থিরতা এবং অসন্তুষ্টির আকারে প্রকাশিত হতে শুরু করে। ক্রিয়ামান কর্ম আমাদের শেখায় যে বর্তমান মুহূর্তে গৃহীত কর্ম আমাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। কিন্তু বন্ধুরা, সমস্ত কর্ম তাৎক্ষণিক ফলাফল দেয় না। এমন অনেক কর্ম আছে যার পরিণতি আমরা সেই সময়ে বুঝতে পারি না। আমরা মনে করি আমরা যা করেছি তা সঠিক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি যে কর্মটি আমাদের মধ্যে বা আমাদের জীবনে গভীর ছাপ ফেলেছে। এই ধরনের কর্ম আমাদের মনে সঞ্চিত কর্ম বলে। সঞ্চিত কর্ম আমাদের অবচেতন মনে বীজ হিসাবে থাকে, সঠিক সময়ে ফল ধরতে প্রস্তুত। সঞ্চিত কর্মের সংখ্যা অগণিত। এর মধ্যে কেবল এই জীবনের কর্ম নয়, আমাদের পূর্ববর্তী জীবনের কর্ম অন্তর্ভুক্ত। এই কারণেই আমরা কখনো কখনো কোনো আপাত কারণ ছাড়াই জীবনে সুখ বা দুঃখ অনুভব করি। কিছু মানুষ আরামে পূর্ণ জীবন নিয়ে জন্মগ্রহণ করেন, আবার কেউ কেউ সংগ্রামের মধ্যে জন্মগ্রহণ করেন। এই পার্থক্য ঈশ্বরের পক্ষপাত দুষ্ট ব্যবস্থা নয়, বরং আমাদের নিজস্ব সঞ্চিত কর্মের ফলাফল। শৃঙ্গিত প্রারব্ধ কর্ম হল সেই সঞ্চিত কর্ম যা এই জীবনে ফল দেওয়ার জন্য পরিপক্ক হয়েছে। আমাদের জন্ম, পরিবার, শরীর এবং কিছু গুরুত্বপূর্ণ পরিস্থিতি সবকিছুই প্রারব্ধ কর্মের আওতায় পড়ে। প্রারব্ধ পরিবর্তন করা যায় না, তবে এটি বোঝার এবং গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের জীবনের যাত্রা সহজ করতে পারি। ঠিক যেমন একটি তীর ধনুক থেকে মুক্ত হওয়ার পরে, ঠিক যেমন প্রারব্ধ কর্ম একবার শুরু হলে আর ফিরে আসে না, তেমনি অনিবার্যভাবে এর ফলও আসে। তবে এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রারব্ধ কর্ম মানে এই নয় যে মানুষ অসহায়। আমাদের বর্তমান কর্মের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতের সঞ্চিত কর্ম পরিবর্তন করতে পারি। এটি মানব জাতির সর্বশ্রেষ্ঠ শক্তি। আজ যদি আমরা সঠিক পথে কাজ করি, তাহলে ভবিষ্যতে আমাদের জীবনের মান অবশ্যই পরিবর্তিত হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই বার্তাটি দিয়েছেন: তোমার কর্ম করো, ফলাফল নিয়ে চিন্তা করো না। জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ, এই 3টি পথ আমাদের কর্মের বন্ধন থেকে মুক্তির পথ দেখায়। যখন একজন ব্যক্তি জ্ঞানযোগের মাধ্যমে বুঝতে পারে যে তারা কেবল একটি দেহ নয়, বরং একটি শুদ্ধ আত্মা, তখন সঞ্চিত কর্মের বোঝা ধীরে ধীরে হালকা হতে শুরু করে। ভক্তিযোগে ঈশ্বরের প্রতি ভক্তি সহকারে সম্পাদিত কর্ম একজন ব্যক্তিকে অহংকার থেকে মুক্তি দেয়, এবং কর্মযোগ আমাদের শেখায় যে নিঃস্বার্থ কর্ম আমাদের আবদ্ধ করে না। বন্ধুরা, যখন একজন সাধক নিরন্তর অনুশীলন, ধ্যান এবং আত্মপ্রতিফলনের মাধ্যমে তার মনকে শুদ্ধ করে,
তখন তার সঞ্চিত কর্ম ধীরে ধীরে বিলীন হতে শুরু করে। যদিও এই জীবনে আমাদের পূর্ব নির্ধারিত কর্মফল সহ্য করতে হয়, তবুও তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়া পরিবর্তিত হয়। এই কঠিন পরিস্থিতিতেও এটি আমাদের ভাঙার পরিবর্তে শক্তিশালী করে এবং সুখ আমাদের অহংকারী করার পরিবর্তে কৃতজ্ঞ করে তোলে। এটি আধ্যাত্মিক পরিমক্কতার লক্ষণ। আজকের আধুনিক যুগে যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি জীবনকে সুবিধাজনক করে তুলেছে, মানুষ কর্ম এবং দায়িত্বের মৌলিক নীতিগুলি ভুলে যাচ্ছে। আমরা আমাদের প্রতিটি কর্মের জন্য পরিস্থিতি, সমাজ বা ভাগ্যকে দোষারোপ করি। কিন্তু সত্য হল, আমরা আমাদের নিজস্ব জীবনের স্রষ্টা। আমরা যেমন বপন করি তেমনি ফসল কাটি। এই নিয়ম চিরন্তন এবং কেউ এড়াতে পারে না। বন্ধুরা, যখন আমরা কর্মের কথা বলি, তখন আমাদের মনোযোগ প্রায়শই শারীরিক কর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু সত্য হল, কর্ম কেবল হাত ও পা দিয়ে করা কাজ নয়। আমাদের শাস্ত্র ব্যাখ্যা করে যে কর্ম ৩টি স্তরে ঘটে: শারীরিক কর্ম, মৌখিক কর্ম এবং মানসিক কর্ম। এর মধ্যে মানসিক কর্ম সবচেয়ে সূক্ষ্ম এবং শক্তিশালী, কারণ এটি আমাদের চিন্তাভাবনার দিক নির্ধারণ করে, যা পরে কথা এবং শরীরের মাধ্যমে প্রকাশিত হয়। চিন্তাভাবনা কর্ম বোঝা আবশ্যক, কারণ একজন ব্যক্তি যা কিছু করে তা প্রথমে চিন্তা হিসাবে জন্মগ্রহণ করে। একটি নেতিবাচক চিন্তা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, তারপর প্রকৃতিতে পরিণত হয় এবং শেষ পর্যন্ত এটি আমাদের কর্মে পরিণত হয়। একইভাবে একটি ইতিবাচক চিন্তা আমাদের করুণা, সেবা এবং ভালোবাসার দিকে পরিচালিত করে। অতএব বলা হয় যে জীবন মনের মতো। মন যদি অস্থির থাকে, এমনকি বাহ্যিক আনন্দ অর্থহীন বলে মনে হয়। কিন্তু মন যদি শান্ত থাকে, তাহলে কঠিন পরিস্থিতিতেও তৃপ্তি বজায় থাকে। মৌখিক কর্ম সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা যে শব্দগুলি বলি তা কেবল শব্দ নয়, এগুলি শক্তি। কঠোর শব্দ অন্য ব্যক্তির হৃদয়কে আঘাত করে, অন্যদিকে সদয় শব্দগুলি নিরাময় করে। প্রায়শই আমরা চিন্তা না করে কথা বলি এবং পরে অনুশোচনা করি, কিন্তু ততক্ষণে মৌখিক কর্ম ইতিমধ্যেই তার ক্ষতি করে ফেলে। এই কারণেই শাস্ত্রগুলি কথার বিশুদ্ধতার ওপর বিশেষ জোর দেয়। মানসিক ছাপ হল ছাপ এবং ছাপে, যা আমাদের অভিজ্ঞতা এবং কর্মের কারণে আমাদের মনে অঙ্কিত হয়। এই ছাপগুলি আমাদের বারবার একই কাজ করতে অনুপ্রাণিত করে। যদি কোনো ব্যক্তি বারবার রাগের সাথে প্রতিক্রিয়া দেখায়, তাহলে তার মন সেই দিকে প্রশিক্ষিত হয়ে ওঠে। তবে সুসংবাদ হল যে খারাপ ছাপ যেমন তৈরি হতে পারে, তেমনি ভালো ছাপও তৈরি হতে পারে। নিয়মিত ধ্যান, আধ্যাত্মিক সঙ্গ এবং আত্মপ্রতিফলনের মাধ্যমে মনকে শুদ্ধ করা যেতে পারে। আধুনিক জীবনের সবচেয়ে বড় সমস্যা হল, মানুষ বাহ্যিক সাফল্যের তাড়ায় তাদের ভেতরের জগৎকে অবহেলা করে। আমরা অনেক কর্ম করি, কিন্তু সচেতনতা ছাড়াই কর্মের বোঝা বৃদ্ধি পায়, যার ফলে চাপ, ভয় এবং অসন্তুষ্টি বৃদ্ধি পায়। কর্মের নীতি আমাদের কর্ম থেকে পালিয়ে যেতে শেখায় না, বরং সঠিক চেতনায় তা করতে শেখায়। নিঃস্বার্থ কর্মের অর্থ এই নয় যে কেউ লক্ষ্যহীন হয়ে পড়ে, বরং এর অর্থ হল যে কেউ কর্মের ফলাফলের প্রতি আসক্তি থেকে মুক্ত থাকে। যখন আমরা কেবল কর্তব্যবোধ থেকে কাজ করি, তখন আমাদের মন হালকা থাকে এবং কর্ম আমাদের আবদ্ধ করে না। কর্ম হল যোগের মূল কথা। বন্ধুরা, একজন ব্যক্তি যখন এই সত্যটি বুঝতে শুরু করেন, তখন তার জীবনে এক গভীর রূপান্তর ঘটে। তারা পরিস্থিতিকে দোষ দেওয়া বন্ধ করে এবং নিজেদের মধ্যে তাকাতে শুরু করেন। এটি আত্ম-উপলব্ধির প্রথম ধাপ। যখন আমরা নিজেদের পরিবর্তন করি, তখন পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে শুরু করে। এখন যেহেতু আমরা কর্মের নীতি, সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম এবং নিঃস্বার্থ কর্ম গভীরভাবে বুঝতে পেরেছি, একটি জিনিস একেবারে স্পষ্ট হয়ে ওঠে। মানুষ কেবল তার জীবনের দর্শক নয়, বরং এর স্রষ্টা। আমাদের আজকের চিন্তাভাবনা, কথা এবং কর্ম আমাদের আগামীকালের জন্য স্ক্রিপ্ট লেখে। আমরা আমাদের কর্মের মাধ্যমে আমাদের জীবনকে বোঝা করতে পারি, অথবা আমরা সেই কর্মগুলিকে আধ্যাত্মিক অনুশীলনে রূপান্তরিত করে আধ্যাত্মিক অগ্রগতির পথ প্রশস্ত করতে পারি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান কৃষ্ণ আমাদের কোনো ভয়ঙ্কর মতবাদ দেননি, বরং একটি গভীর করুণাময় সত্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেছিলেন যে মানুষের কেবল তার কর্মের উপর নিয়ন্ত্রণ আছে, তাদের ফলাফলের উপর নয়। এর অর্থ এই নয় যে আমরা ফলাফল পাব না, বরং যখন আমরা ফলাফলের চিন্তা ছেড়ে দিই, তখন আমাদের কর্মগুলি পবিত্র হয়ে ওঠে এবং সেই পবিত্র কর্মগুলি স্বয়ংক্রিয়ভাবে আমাদের সর্বোত্তম ফলাফলের দিকে নিয়ে যায়। জীবনের আনন্দ এবং দুঃখ উভয়ই আমাদের শিক্ষক।
সুখ আমাদের কৃতজ্ঞতা শেখায় এবং দুঃখ আমাদের ভিতরে তাকানোর ক্ষমতা দেয়। যদি আমরা আমাদের কর্মের ফলে প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে শিখি, তাহলে অভিযোগ, ঈর্ষা এবং ভয় আমাদের মধ্যে অদৃশ্য হয়ে যেতে শুরু করে। তাহলে জীবন একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয়, সংগ্রাম নয়। বন্ধুরা, মনে রাখবেন যে আপনার কোনো কর্মই ছোট নয়। একটি ভালো চিন্তা, একটি সত্য কথা, একটি দয়া, নিঃস্বার্থতা এবং সাহায্য, এই সমস্ত কর্ম মহাবিশ্বে তাদের ছাপ রেখে যায়। বীজ যেমন বপন করা হয়, তেমনি ফলও হয়। এটি বিলম্বিত হতে পারে, কিন্তু অন্যায় নয়। এটি কর্মের চিরন্তন নিয়ম। উপসংহারী, আধুনিকতার নামে এই চিরন্তন সত্যটি ভুলে যাওয়া উচিত নয়। প্রযুক্তি সুবিধা প্রদান করতে পারে, তবে কেবল সঠিক কর্মই দিক নির্দেশনা প্রদান করতে পারে। যদি তুমি তোমার জীবনে শান্তি, ভারসাম্য এবং প্রকৃত সুখ চাও, তাহলে তোমার কর্মকে সচেতনতা, করুণা এবং নিষ্ঠায় পূর্ণ করো। এটাই প্রকৃত আধ্যাত্মিকতা। এটাই মানব জীবনের পরিপূর্ণতা। যদি এই জ্ঞান তোমাকে গভীরভাবে স্পর্শ করে থাকে, তাহলে শুধু এটি শুনো না, বরং তোমার জীবনে এটি বাস্তবায়নের জন্য সংকল্প করো। মন্তব্য বিভাগে তোমার অভিজ্ঞতা এবং চিন্তাভাবনা শেয়ার করো। যদি তুমি এই রকম গভীর সত্যবাদী এবং আত্মা জাগরণকারী বিষয়ের সাথে সংযুক্ত থাকতে চাও, তাহলে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। ঈশ্বর তোমাকে সকল জ্ঞান, সৎকর্ম এবং সৎচিন্তা দান করুন। ধন্যবাদ।